হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের নিফটি ব্রিজের বদলে সিলভার ব্রিজে কিভাবে তোমরা এন্ট্রি এক্সিট করবে সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা সবাই জানো যে নিফটি ব্রিজ কি না, নিফটি ব্রিজ হলো ইন্ডিয়ার টপ 50 কোম্পানির একটি ইন্ডেক্স। কিন্তু সিলভার ব্রিজ শুধুমাত্র সিলভারের ওপরেই একটা ইন্ডেক্স, অর্থাৎ সিলভার বীজ হলো একটা ইটিএফ। এই ইটিএফ টিকে আমরা এক্সচেঞ্জের থ্রুতে ট্রেড করতে পারি। সেরকমই এই সিলভার বীজেরও একটি মিউচুয়াল ফান্ড রয়েছে, আর সেই মিউচুয়াল ফান্ডও কিন্তু আমরা ইনভেস্ট করতে পারি। তবে সিলভার বীজের এই মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে পার্থক্যটা কি রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো, এবং কিভাবে আমরা এন্ট্রি এক্সিট প্ল্যান করব বছরে অন্তত পক্ষে 4 বার, 3 বার, কখনো বা বছরে 2 বার আমরা এই সুযোগ পাবই। আর তখন যদি আমরা ইনভেস্ট করি, আমরা বেস্ট ভালো পরিমাণে একটা প্রফিট অবশ্যই নিফটি ব্রিজের বদলে সিলভার ব্রিজে ইনভেস্ট করেই আর্ন করতে পারবো। তো চলো, কি হলো সেই স্ট্র্যাটেজি, কিভাবে আমরা এন্ট্রি এক্সিট প্ল্যান করব, এবং নিফটি ব্রিজের মতোই সিলভার ব্রিজ এবং সিলভার ব্রিজের ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই বিষয়ে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো, এর জন্য আমাদের সবার আগে বুঝতে হবে ইটিএফ কি এবং মিউচুয়াল ফান্ড কি। আর সেই জন্য আমরা একটা হোয়াইট বোর্ডে সবার প্রথমে যাব, আর এখানে আমরা বোঝার চেষ্টা করি সিলভার ব্রিজ এবং মিউচুয়াল ফান্ডের যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড রয়েছে তার পার্থক্য কি। সিলভার ব্রিজের আমরা পার্থক্য খুঁজবো। ধরুন কারোর কাছে 1 লাখ টাকা আছে, কেমন, আর সে এই টাকাটিকে ইনভেস্ট করতে চায়। তো সিলভার ব্রিজের সবার প্রথমে যে সমস্ত অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো কি। তো সিলভার ব্রিজের ক্ষেত্রে আমরা কি কি ভাবে ইনভেস্ট করতে পারি। সিলভার ব্রিজে আমরা সর্বপ্রথম যেভাবে ইনভেস্ট করতে পারি সেটা হচ্ছে জুয়েলারি। কেমন, প্রথমে আমরা জুয়েলারিতে ইনভেস্ট করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে কি না, বুলিয়ান। আমরা বার, সিলভারের বার কিনে ঘরে রাখতে পারি, তাই তো। 3 নম্বরে আসে মিউচুয়াল ফান্ড, এবং 4 নম্বরে আসবে কি না, ইটিএফ। তো এই যে 4টি পদ্ধতিতে আমরা ইনভেস্ট করব সিলভার ব্রিজ বা সিলভারে, তো সেই জায়গাটিতে আমরা কি কি সুবিধা এবং অসুবিধা ভোগ করব। জুয়েলারিতে আমরা কি করি, ডাইরেক্টলি ইনভেস্ট করি, এবং এই ক্ষেত্রে আমাদেরকে জিএসটি কিন্তু পে করতে হবে, ঠিক তো। ঠিক তেমনই বুলিয়ানের ক্ষেত্রেও আমাদেরকে ইনভেস্টমেন্টটা ডাইরেক্ট করতে হয়, এবং এখানেও আমাদেরকে জিএসটি কিন্তু দিতেই হবে। এবং এই দুটো ক্ষেত্রেই, এই 1 নম্বর এবং 2 নম্বর দুটো জায়গাতেই আমাদেরকে স্টোরেজ অবশ্যই রাখতে হবে। অর্থাৎ আপনার বাড়িতে কোনো লকার হোক বা কোনো ভোল্ট হোক, বা আপনি ব্যাংকের কোনো লকারে ভোল্ট নিতে পারেন ভাড়া, এইসব জায়গাতে আপনাদেরকে ভাড়া নিতে হবে, এবং সেখানে আপনাদের একটা পেমেন্ট, ইয়ারলি পেমেন্ট করতে হবে, এবং তার সঙ্গে রয়েছে রিস্ক, কারণ সেই জিনিসটাকে পাহারা আপনাকে দিতে হবে। 3 নম্বরে আসে কি, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে জিএসটিও নেই, এবং এখানে স্টোরেজ করারও কোনো দরকার নেই, কারণ টোটাল ব্যাপারটি হলো অনলাইন। এখানে আপনাকে জিএসটিও দিতে হচ্ছে না। তাহলে এই একটা বেনিফিট পাওয়া গেল মিউচুয়াল ফান্ডে। ইটিএফ এর ক্ষেত্রে কি, ইটিএফ এর ক্ষেত্রেও জিএসটি লাগছে না, স্টোরেজ লাগছে না, এখানেও জিএসটি আপনাকে দিতে হচ্ছে না। কিন্তু মিউচুয়াল ফান্ড ক্ষেত্রে আপনার কোনো ডিম্যাট অ্যাকাউন্ট রাখার প্রয়োজন নেই। আপনি ডাইরেক্টলি কোনো অফিসিয়াল থেকে মিউচুয়াল ফান্ডকে বাই করতে পারেন, কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে আপনার একটি কি লাগবে না, ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে, তাই তো। ডিম্যাট অ্যাকাউন্ট আপনার যদি থাকে তবে আপনি ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন। এবারে আমরা দেখব যে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে কোনটাতে টাকা ইনভেস্ট করলে বেশি সুবিধা পাওয়া যাবে। আমরা দুটো পেজকে একটা ভাগ করে নিলাম, এই সাইডে রাখলাম মিউচুয়াল ফান্ড, এই দিকে রাখছি ইটিএফ।
ইটিএফ। তাহলে এই মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে পার্থক্যটা কি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে মিউচুয়াল ফান্ডে আমাদের জিএসটি লাগছে না, এখানেও জিএসটি লাগছে না, জিএসটিতে একদম ক্রস, কারণ এখানে লাগবেই না। ইটিএফ কিনতে গেলে আমাদেরকে এনএসই এবং বিএসই এই দুই জায়গায় অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটার প্রয়োজন নেই। এইবারে এই দুটোর মধ্যে সবচাইতে বেসিক যে পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কি, সেটা আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এইখানে ধরুন যে যেদিন আমরা ইনভেস্ট করব সেই দিন যদি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, মার্কেট সেই সময় যদি ধরুন মার্কেট ছিল সেদিন ৭৫,০০০ টাকা, কিন্তু মার্কেট ওপেন হয়েছে 74,800 এই রেঞ্জে গিয়ে মার্কেট ওপেন হলো, এবং দিনের শেষে মার্কেট যখনই খুললো তখনই আমরা ইটিএফ এ বা একটা পজিশন নিয়ে নিলাম। ঠিক সেম ভাবে মিউচুয়াল ফান্ডেও একটা পজিশন নিয়ে নিলাম, অর্থাৎ এখানেও এক লট কিনলাম, এখানেও এক লট কিনলাম, আর এখানেও একটা লট কিনলাম। এই দুটো লটের ক্ষেত্রেই আমাদের খরচা আসলো কত না ৭৪,৮০০ টাকা। দিনের শেষে দেখা গেল এই দামটি বেড়ে আবার 75,000-এই পৌঁছে গেল। এক্ষেত্রে যারা ইটিএফ এ ইনভেস্ট করেছে তাদের ২,০০০ টাকার প্রফিট সেই দিনই হয়ে গেল, কিন্তু যারা মিউচুয়াল ফান্ড করবে তাদের সেই দিন কোনো প্রফিটই হবে না, তারা পাবে জিরো। এর ভিতরে একটা কজ আছে বা একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপনি সারা দিনের যখনই ইনভেস্ট করেন না কেন, মার্কেট যখন ক্লোজ হবে এবং তখন যে রেট থাকবে সেই রেটটি আপনার রেট বলে ধার্য হবে, সেটাই আপনার বাইং রেট বলে ধার্য হবে। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে তা নয়, মার্কেট যে পজিশনে থাকবে আপনি তখনই বাই করবেন এবং সেই রেটটাই আপনি পেয়ে যাবেন। দিনের শেষে মার্কেট যেখানেই থাকুক না কেন আপনার বাইং অ্যামাউন্ট যা দিয়ে আপনি কিনেছেন সেই অ্যামাউন্টই পাবেন। এইখানেই হলো সবচাইতে বেশি সুবিধা রয়েছে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের উপরে। এবারে আসি আমরা কোন প্ল্যানে ইনভেস্ট করব। এর জন্য আমাদের দরকার পড়বে একটি ইন্ডিকেটর, একটা ইন্ডিকেটর দরকার পড়বে। এর জন্য ইন্ডিকেটরটি কি দিতে হবে না, ইন্ডিকেটরটা হবে হচ্ছে জাস্ট একটা মুভিং অ্যাভারেজ, কেমন, সেটা হবে ইএমএ এবং এর টাইম ফ্রেম হবে 4 আওয়ার এবং এর যে ইনপুট হবে সেই ইনপুটটি হবে হচ্ছে 666। এটা আপনাকে মনে রাখতে হবে কি না, একটা ইন্ডিকেটর হবে, সেটা জাস্ট ইএমএ একটা ইন্ডিকেটর দিতে হবে, 4 আওয়ার টাইম 4 আওয়ারের একটা টাইম ফ্রেম আসবে এবং ইনপুটে তার যে ভ্যালু থাকবে সেটা হবে 666 এবং ইএমএটি হবে কি না লো। তাহলে যা হবে ঠিক এইরকম একটা হবে, যখন যে মুভিং অ্যাভারেজটা সেটা ঠিক এইভাবে 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 চলবে, আর এইখানেই যখন প্রাইস চলবে সেই প্রাইসটি চলবে ঠিক এইরকম। আর আমাদের এন্ট্রি হবে যখন এই মুভিং অ্যাভারেজের ঠিক এই পয়েন্ট এবং এই পয়েন্ট, অর্থাৎ যখনই আমরা এই পয়েন্টগুলিতে পৌঁছাবো, এই পয়েন্টগুলিতে যখনই আমরা পৌঁছাবো তখনই আমাদের এন্ট্রি করতে হবে। আর এখান থেকে এখানে এই যে পজিশনটি এর মধ্যে কত পার্সেন্ট মুভ সেটা আমি আপনাদেরকে চার্টে গিয়ে দেখাচ্ছি। তো চলুন এবারে আপনাদেরকে আমি চার্টে নিয়ে যাচ্ছি এবং সেখানে আমরা কোন চার্ট ইউজ করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, এর জন্য আমরা পৌঁছে যাব কোথায় না আমাদের একটি চার্টে। এখান থেকে আমাদেরকে একটা চার্ট খুলতে হবে, এর জন্য আমি একটা টার্মিনাল ওপেন করছি। জাস্ট টার্মিনালটি ওপেন করে দেখো আমরা এখানে চলে এসেছি। এই হলো আমাদের চার্ট।
এই যে চার্টটি দেখছো, এটা হচ্ছে নিফটি বিদেরই চার্ট, কিন্তু এইখানে একটি ক্যাচ রয়েছে। এখানে আমি যে চার্টটি ইউজ করছি সেটা হচ্ছে ফিউচারের চার্ট, অর্থাৎ যে আমরা যে সিলভার বিজ ইউজ করছি সেই সিলভার বিজের ফিউচারের চার্টটিকে ইউজ করব এবং সেই চার্টটি MCX এর ইউজ করব। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, NSE কিন্তু আমরা করব না, আমরা ফিউচারে এখানে কাজ করব, অর্থাৎ আমরা MCX এ কাজ করব। এখানে ফিউচারের চার্ট লাগাবো এবং তারপর এখান থেকে একটা ইন্ডিকেটর নেব, যে ইন্ডিকেটরটি নাম হচ্ছে জাস্ট EMA। আর এই EMA তে গিয়ে আমরা ইনপুটে 666 রাখবো, সোর্সকে লো রাখবো এবং স্মুথ লাইনকে EMA করব, কেমন? আর এর লেন্থ হবে 9 এবং স্টাইলে গিয়ে আমরা যে কোনো কালার চুজ করতে পারি। আমি এখানে একটা ডিপ কালার চুজ করেছি, দিয়ে ওকে করব, তাহলে আমরা এই লাইনটি পাবো। এবং যে চার্টটা আমরা নেব সেই চার্টে আমরা 4 আওয়ারের টাইম ফ্রেম ইউজ করব। তাহলে আমরা কি কি বললাম, যে টাইম ফ্রেমটা কি হবে, আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, তবেই তো আমরা ঠিকঠাক ব্যবস্থা করতে পারবো আমাদের। তো টাইম ফ্রেম কি হবে, টাইম হবে 4 আওয়ার এবং যে চার্ট যেটা হবে, চার্ট হবে হচ্ছে ফিউচারের চার্ট হবে 2 নাম্বার। এবং এই চার্টটিকে কি করতে হবে, কারেন্ট যে ফিউচার চার্ট সেই চার্টটিতে যেতে হবে এবং EMA একটা লাইন করতে হবে, তাই তো? একটা EMA লাগবে। আর এই হলো আমাদের টোটাল ইন্ডিকেটর চার্ট এবং টাইম ফ্রেম। এই কটা জিনিসের উপরে নজর রেখে আমাদেরকে চলতে হবে। এখানে দেখো, আমি তোমাদেরকে যে চার্টটি দেখাতে নিয়ে এসেছি, দেখো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 2024 সালের থেকে যদি আমরা দেখি, এখানে দেখো এই হলো চার্টটিকে, আমি আরেকটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকেও যদি দেখি, এটা কি 2023 সালের সেপ্টেম্বর মাস, অর্থাৎ 2 বছরের আমি এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এখান থেকে EMA লাইনের নিচে চলে এসেছে আর তারপরে এখানে এন্ট্রি, কেমন? এখান থেকে এন্ট্রি, EMA নিচের লাইন আসলেই আমাদের এন্ট্রি করতে হবে। অ্যাকচুয়ালি যখনই আমরা লাইনে টাচ করব তখনই এন্ট্রি করব, যদি টাচ নাও করি, যদি কাছাকাছিও থাকে তাহলেও কিন্তু আমরা এখানে এন্ট্রি করতে পারি। তো এখান থেকে আমরা এখানে এন্ট্রি করলাম, এখান থেকে নিচে এলাম, আবার একটা টাইম, তার মানে আমরা এখানে ঠিক কতবার পাচ্ছি, 1 2 3 4, 4টি এন্ট্রি করতে কয় মাস সময় লেগেছে। আমি যদি এখান থেকে এন্ট্রিকে ধরি, অক্টোবর মাসের 13 তারিখ, অক্টোবর থেকে অক্টোবরে একবার, নভেম্বরে একবার, ডিসেম্বরে একবার, এছাড়াও জানুয়ারিতে একবার, অর্থাৎ প্রতি মাসে কিন্তু আমরা এন্ট্রি পাচ্ছি। আমরা যদি মেজার করি আমরা ঠিক কতটা এখান থেকে প্রফিট পেয়েছি যদি সেটাও দেখি, তাহলে মোটামুটি 7%। অর্থাৎ একবার এন্ট্রি করলে এক মাসের মধ্যে 6,000 টাকা আরামসে প্রফিট হয়ে যাচ্ছে। 71,000 টাকায় ছিল, টপ মেরেছে কত, 76,000 সামথিং। আর এখানে গেলে তো আরো বেশি, 78। এই হলো একটা। এরপরে আমি আরো আসি, এখানেও দেখো, এখান থেকে গিয়ে এখানে একটা এন্ট্রি পেয়েছি। এই একটা এন্ট্রি, এখান থেকে যদি আমরা এন্ট্রিকে ধরি 71,450, মানে 75,000 এন্ট্রি চলছে। কত, 84, নিচে নেমে আবার উপরে, এবং এইভাবে চলছেই। কিন্তু এখান থেকে এইখানে যে এরকম জায়গায় নিয়ে হোল্ড করে গেছে, সে কিন্তু অনেক বড় একটা এন্ট্রির একটা প্রফিট কিন্তু সে পেয়ে গেছে, দেখো 17,000 টাকা। এছাড়াও এখানে এন্ট্রিতে যদি নাও কেটে দিই, যদি আমরা কাটার পরে দেখো 1 মাসের মধ্যে মার্কেট নিচে এবং আবার এন্ট্রি, আবার এখানে এন্ট্রি। এটা কত, সেপ্টেম্বর মাসের 24 তারিখ, যে সময় মার্কেট সবচাইতে উপরে ছিল। আর এখানে একটা বিউটি হচ্ছে, সেটা মার্কেট যখনই উপরে থাকবে সিলভার বিজ নিচে আসবে, মার্কেট নিচে আসবে সিলভার বিজ উপরে যাবে। তোমরা সিলভার বিজকে অ্যাজ এ হেজ ইউজ করতে পারো, এটাও কিন্তু পসিবল। তাহলে এইখান দিয়ে যদি আমরা একটা এন্ট্রি নিই, তাহলেও আমরা খুব তাড়াতাড়ি দেখো মাত্র কয়েক মাসের মধ্যে, সেপ্টেম্বর থেকে অক্টোবর, 1 মাস, জাস্ট 1 মাস, ক্যান ইউ বিলিভ ইট? 1 মাসে আবার 17,000 টাকা প্রফিট। এরপরে দেখো আরো এন্ট্রি, দেখো এখানে এন্ট্রি,
এটা কত? ডিসেম্বর মাসে এন্ট্রি। এটা কোথায়? এখান থেকে আবার এখানে এসেছে এপ্রিল, 17 এপ্রিল, 4 এপ্রিল, 4 এপ্রিলে নিচে নেমেছে, অর্থাৎ এখানে আবার এন্ট্রি। এখান থেকে এন্ট্রি হওয়ার পর আবার উপরে উঠে গেছে, আবার এখানে একটা এন্ট্রি ছিল, নিচে নেমে এসেছে মানেই এন্ট্রি, আবার এখান থেকে উপরে গেছে, অর্থাৎ মার্কেট আবার যখনই ক্র্যাশের পজিশনে যাবে তখনই আবার আমরা এন্ট্রির সুবিধা পেয়ে যাই, এবং মার্কেট যত উপরে যায় এখানে আমাদের এন্ট্রি আসে, আর মার্কেট যত নিচে যায় আমরা তত এর ভিতরে বেশি প্রফিট দেখতে পাই। তো সিলভার বীজ নিয়ে এটাই ছিল সবচাইতে বড় একটা বিষয়। তো এখানে আমাদেরকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে কি বলতো না, মার্কেটে তোমাদেরকে সবসময় একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা কাছে রাখতে হবে। ধরো 1,00,000 টাকা কাছে রাখতে হবে, সেই টাকাটিকে তোমাকে রেখে দিতে হবে, এবং যখনই মার্কেটে এরকম পজিশন তৈরি হবে সঙ্গে সঙ্গে ইনভেস্ট করতে হবে। এখানে ভাববার কোনো জায়গা নেই, ইনভেস্ট করো এবং প্রফিট তুমি পাবেই। কারণ কারণ সবার প্রথমে মনে রাখবে, মার্কেট এবং মানুষ একদিন না একদিন ওপরে যাবে, আর এটাই চিরসত্য। মার্কেট যতই নিচে আসুক মার্কেট ওপরেই যাবে, মানুষের বয়স যতই কম থাক ওপরে সে যাবে, আর এটাই হলো বাস্তব সত্য। এই জন্য ভয় না পেয়ে সিলভার বীজে ইনভেস্ট করে বেশ ভালো রকমের মুনাফা কিন্তু অবশ্যই ইনকাম করা সম্ভব। সিলভার বীজের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। নিফটি আর কতদূর উপরে যেতে পারে এবং কখন মার্কেট থেকে অর্থাৎ বিয়ারিশনেস চালু হওয়ার সম্ভাবনা থাকে নিফটিতে, সেই বিষয়ে এর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।